নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আরেকবার নতুন চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এবং যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আপনাদের জন্য কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে চলবে। তো এবার আসি যে রাজ্যের যে ওবিসি সংক্রান্ত মামলার হাইকোর্টের নির্দেশ ছিল, মুখ্য সচিবকে তলব করেছিল কেন নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। হ্যাঁ, রাজ্যের যে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার কথা ঘোষণা করেছিল, তো সেটি কিন্তু সেই কেসটি কিন্তু অবশেষে রাজ্য সরকার সেখান থেকে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বিচার পর্ব শুরু হয়নি, নির্ধারিত একটা দিন ছাড়া হিয়ারিংয়ের পরপরই আবার পরবর্তীকালে কপি হিয়ারিং হয়, সেই দিকে সকল নজর আছে। তো তার মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ বলা হয়েছে যে আমরা তো আপনাদেরকে বলেছিলাম যে নতুন করে কোনো কাজ করা যাবে না, কেন আপনারা এখনও পর্যন্ত সার্টিফিকেট বাতিল করেননি। তো মুখ্য সচিবকে তলব করেছিলেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো মুখ্য সচিব নির্ধারিত হাইকোর্টের কাছে কি স্বীকার করলেন এবং কোর্ট থেকে কি বিষয় বলা হলো। তো সমস্ত বিষয়টি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। তো চলুন দেখে নিই। বিষয়টি নিষেধ সত্ত্বেও নিয়োগ পরীক্ষা কেন শুরু, ওবিসি মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের, হাইকোর্টকে বললেন আর হবে না। পুরো বিষয়টি এবার আপনাদেরকে জানাবো। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ পরীক্ষা চালাচ্ছে রাজ্য সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। তো এই বিষয়টি নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম। তো তারপরে মুখ্য সচিব হাজির হয়ে কি বললেন আমরা দেখে নেব। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ পরীক্ষা শুরু হলো। মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব মনোজ পন্থ। বিচারপতিদের প্রশ্নমানের সামনে পড়ে ভুল স্বীকার করলেন তিনি। আদালতকে আশ্বস্ত করে মুখ্য সচিব বলেন ভবিষ্যতে আর হবে না। বিষয়টি বুঝতে পারলেন যে ভবিষ্যতে আর হবে না। তো বিষয়টি কী হবে না দেখুন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ পরীক্ষা চালাচ্ছে রাজ্য সরকার, এই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজির দিয়েছিলেন তিনি। হাজির হয়ে কী বললেন সেটি আমরা আবার দেখে নেব। মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম, তারপরও তা অমান্য করে কিভাবে নিয়োগ পরীক্ষা শুরু হলো। রাজ্য বা মুখ্য সচিব এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ্য সচিব বলেন, গত সেপ্টেম্বর এবং চলতি মাসেও আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ না মানার কোনো কারণই নেই, এটা একটা ভুল, সেটা স্বীকার করছি। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেলও প্রকাশ করা হয়। আদালতের মুখ্য সচিব বলেন, আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না। যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি। এই বিষয়টি ক্লিয়ার করুন। যে সমস্ত নিয়োগ হচ্ছিল, ওবিসি যারা সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এখন চাকরি পাচ্ছেন না। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হবে। আমাদের কোথাও ভুল হলে থাকলে আমরা সেটা সংশোধন করে নেব। আদালত তারপরেই ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরো নির্দেশকেই স্পষ্ট করে। সেখানে বলা হয়, বিচারপতি মানতে পারেন 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগিত কোনো বাধা নেই। মুখ্য সচিব জানান, আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে। তা শুনে বিচারপতি মান্তার পর্যবেক্ষণ, আপনি মনোজ পন্থ সবচেয়ে বড় আধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছেন না, এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। আপনাকে আদালতে ডাকা দুঃখজনক, আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে। তো এই হচ্ছে বিচার পরীক্ষার পুরো বিষয়বস্তু। তাকে ডেকেছিলেন, ডাকার পরে কোর্টের তরফ থেকে যে সমস্ত কথা বলা হয়েছিল এবং মুখ্য সচিব যে সমস্ত কথা বললেন, পুরো বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে যে সমস্ত নিয়োগ পরীক্ষা চলছিল সেটি কিন্তু এখন হচ্ছে না, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো রায় ঘোষণা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল ওবিসি সংক্রান্ত মামলার একদম কারেন্ট আপডেট। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচার পর্ব শেষ হচ্ছে ততদিন না পর্যন্ত ওবিসি সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে।
তো সেক্ষেত্রে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পাবেন। 2010 সালের পরে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু এই সমস্ত চাকরি বাকরি থেকে সুবিধা থেকে বঞ্চিত হবেন যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের কেসটি বিচার পর্ব শেষ হচ্ছে। আশা করি বিষয়টি আমাদের ক্লিয়ার হলো। সকলে ভালো থাকবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন।